খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? দলিল সহ জানাবেন দয়া করে। খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এই কথা আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, তাই না ভাইরা? আমাদের সমাজে সুন্নাত হিসাবে সবচেয়ে বহুল প্রচলিত মিথ্যা কথাগুলোর একটা হলো এটা। বুঝতে পারছেন? গোটা সমাজে কত সুন্নাত আছে মানুষ জানেও না, কিন্তু এই মিথ্যা সুন্নাতের কথা মানুষ সব বেশি জানে, যে খাবারের পরে মিষ্টি খাওয়া। কারণ এটা জানলে লাভ আছে, তো এটা জানলে কি আছে? লাভ আছে। খাবার শেষে দাওয়াতের সময় একটা মিষ্টি পাওয়া যাবে, সুন্নাত আদায়ের নিয়ত হইল খাই। দেখবেন অনেকে মিষ্টি খাইতে চায় না, বা একটু বলে না আমি খাবো না, বলে ভাই খান, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই ভাই যে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন খাবার, মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি অন্ন, মিষ্টান্ন, এটা তিনি পছন্দ করতেন। তার পছন্দের আইটেম অনেকে আছে না, ঝাল পছন্দ করে, একটা পছন্দ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। সেই হিসেবে আপনি মিষ্টি জাতীয় খাবার খান তার মহব্বতে, সেটা ভিন্ন বিষয়। আপনি সওয়াব পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দেরটা আমি পছন্দ করলাম। বাট খাইলেন কবজি ডুবায়া, বা গোশ, মাছ, ডাল, সবজি, সালাদ, তরকারি, ভাজি, যত রকম আছে দিয়া কবজি ডুবাইয়া খাইলেন। খাইয়া বলতেছেন যে মিষ্টি খাইতে হবে, তো এখনো সুন্নত বাকি রয়ে গেছে, এতক্ষণ ফরজ করছেন, এবার সুন্নত করবেন না। ভাই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই কথা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা আমাদের লোকমুখে প্রচলিত একটা কথা। আপনার মিষ্টি খাইতে মনে চাইলে আপনি জাল হাদিস বানায় খাওয়ার দরকার নেই, এমনি মিষ্টি খান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, তো সমস্যা নাই তো। আর এই জাতীয় সুন্নতগুলো পালন করতে আসলে মজাই লাগে, তাই না? আমরা যদি শুনি যে কোথাও অন্যায় দেখলে সেখানে দাঁড়ায় প্রতিবাদ করা বা অন্যায় থামায় দেওয়ার চেষ্টা করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নত না, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ। তো ওইটা নিয়ে আলাপ আলোচনা নেই। আলোচনা আছে কি, যেটা আসলেই সুন্নত না, সেটা আমরা বলি। তো খাবার পর আসলে মিষ্টি খাওয়া সুন্নত, এটা লোকমুখে প্রচলিত কথা। ভাইরা আমার, কিভাবে আপনি আশা করেন যে এটা সুন্নত হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাসকে মাস চুলার যে আগুন জ্বলতো না, এত কষ্টের মধ্যে নিয়ে ইবাদত করতেন। দিনকে দিন চলে যেত, হাদিসে আসছে তার বাসায় শুধু খেজুর আর পানি ছাড়া কিচ্ছু ছিল। খেজুর আর পানি ছাড়া। আমাদের মধ্যে এত বিলাসী ছিলেন তিনি, এটা চিন্তা করেন কিভাবে, যে সাত পদ দিয়ে খায়া এরপরে আঙ্গুল চাইটে মেটে খায়া বলতেছেন মিষ্টি কি আছে ব্যয় নিয়ে আসেন, সুন্নতটা আদায় করি। ওনার বাসায় তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় তো হাদিসের বর্ণনা অনুযায়ী দুইটা কালো খাবার, অর্থাৎ পানি এবং খেজুর, এটা ছাড়া ছিল না। এরকম দিনকে দিন পার হয়ে যেত। তাহলে তিনি খাইয়া আবার আলাদা করে মিষ্টি খাইছেন, এটা চিন্তা করেন কেন? তাহলে ভাইরা আমার, মিষ্টি খাইতে মনে চাইলে খান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলে খায় না। দোয়ার মাধ্যমে যদি ভাগ্য পরিবর্তন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে বান্দা যে দোয়া করবে এবং এর ফলে তার ভাগ্য পরিবর্তিত হবে, এটাও কি পূর্ব থেকে ভাগ্যে নির্ধারিত নয় বা ভাগ্যের লিখন নয়? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই এটা আগে থেকে ভাগ্যের নির্ধারণ। আপনার জন্য সেটা নতুন, কিন্তু আল্লাহর কাছে নতুন বলতে কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুই আগে থেকেই নির্ধারণ করা। আপনি ভাগ্যে এতটুকু পাবেন, এরপরে আবার দোয়া করে আল্লাহর কাছ থেকে সেটা পরিবর্তন করে ওই জায়গায় যাবেন, কি হবে না হবে আল্লাহর কাছে সবকিছুই জানা আছে। সম্ভবত ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাকদীর সম্পর্কে লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছেন যে আল্লাহ তাআলা তাকদীরের যে ফেরেশতা আছেন, যে লেখে, তাকে দায়িত্ব দেন বান্দা তাকদীরে তুমি এটা রাখো। এরপর দোয়ার মাধ্যমে বান্দা যে তাদের তাকদীরকে পরিবর্তন করবে, ওটা তাকদীরের ফেরেশতাও জানে না, আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে কোনো কিছু লুকাবার সুযোগ নেই। মা মিন রাতবিন ওয়া লা ইয়াবিসিল্লা ফি কিতাবিন মুবিন, আল্লাহর কাছে সব কিছু জানেন। তো এই জন্য এটাও ভাগ্যে লেখা আছে। বাট আপনার জন্য এটা নতুন, ফেরেশতার জন্য এটা নতুন, আল্লাহর কাছে নতুন বলতে কিছু নাই। যোহর মাগরিব এশার পরে অনেকে বসে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে। এই বসে বসে নফল নামাজ পড়াটা কতটা সহি? নফল নামাজ বসে পড়লে আদায় হয়ে যায়, কিন্তু সুস্থ সবল মানুষ বসে না, বরং দাঁড়ায় পড়বে। দাঁড়ায় পড়লে সব বেশি, বসে পড়লে সব কম হয়। আর যদি কেউ অসুস্থতার কারণে, অপারগতার কারণে বসে বসে পড়ে, তাহলে তো সেটা বসে কি আছে, জায়েজ আছে। নফল নামাজ বসেই পড়তে হবে, বিশেষ করে এশার পরে 2 রাকাত নামাজ বসেই পড়তে হবে। আমরা অনেকে জানি এটাকে হালকি নামাজ বলে অনেকে, এটা সঠিক
অসুস্থ শরীর খারাপ তো বসে পড়েন, হাদিসে যে বসে পড়ার কথা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তা ওই সময় ভালো লাগছিল না। নামাজ শেষে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদা দিয়ে দেওয়া যাবে কিনা, যদি দেওয়া যায় তাহলে কি কোনো দোয়া পড়তে হবে? ভাইরা আমার, নামাজের বাইরেও কিন্তু সিজদা দেওয়া যায়, আমরা অনেকেই জানি না। এই সিজদাটা হতে পারে সিজদায়ে শুকর, মানে কৃতজ্ঞতা আদায়ের সিজদা। আপনার কাছে কোনো নিউজ আসলো, ভালো কোনো নিউজ, আপনি নিউজটা শুনে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করলেন, মুখে আলহামদুলিল্লাহ বললেন, পাশাপাশি আপনি কেবলার দিকে ফিরে আল্লাহু আকবার বলে সিজদায় উঠিয়ে পড়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পেশ করে উঠলেন। এটা হলো আল্লাহকে সিজদায়ে শুকর নিবেদন করা, যে আপনার কোনো অর্জন হয়েছে, আপনি শুকরিয়া সিজদা দিয়ে দিয়েছেন। এটা বিধিবদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা করা যায়। আমরা অনেকে এটাতে পরিচিত না বা এটার সাথে অভ্যস্ত না। সিজদায়ে শুকর খুব ভালো জিনিস, এটা করা যেতে পারে। বাকি এটার জন্য আলাদা কোনো দোয়া নেই যে সিজদা গিয়ে আলাদা কোনো দোয়া আছে, আপনি সিজদা গিয়ে আল্লাহ তাসবিহ পেশ করবেন, ব্যাস করে আপনি উঠে যাবেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে জামাতে সালাত আদায়ের সময় চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর ভুলে সূরা ফাতিহা না পড়ে তাশাহুদের প্রায় অর্ধেক পড়ে ফেলি, মনে পড়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ি এবং ইমামের সঙ্গেই সালাম ফিরাই, এক্ষেত্রে কি আমার পুনরায় সেই সালাত আদায় করতে হবে? উত্তর হলো না, এবং এর জন্য আপনার সিজদা সাহু দিতে হবে না। আপনি সূরা ফাতিহা পড়ার জায়গায় আত্তাহিয়াত পড়ে ফেলছেন, এটা হলো ভুল। অবশ্যই এই ভুলের কারণে সিজদা সাহু দিতে হবে যদি আপনি একাকী নামাজ আদায়কারী হন। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের পেছনে মুক্তাদির আলাদা কোনো সিজদা সাহু ওয়াজিব হওয়ার মতো কাজ দেখা দিলেও সিজদা সাহু দিতে হয় না, যেহেতু ইমামের অনুকরণ করতে হয়। দেখেন, ইসলামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ যে সিজদা সাহু ওয়াজিব হয়েছে, ওইটা দিতে গেলে ইমামের আনুগত্য থাকে না, তো ওইটা বাদ, আনুগত্য আপনাকে করতে হবে। আজকাল তো কোনো আনুগত্য নাই, কোনো মানামানি নেই, সবাই সবাই সোশ্যাল মিডিয়ায় ঘুরলে ওস্তাদের বিরুদ্ধে, ছাত্র এর বিরুদ্ধে, সে সবাই সবার বিরুদ্ধে বলে। লাগাম দেওয়া, আমি কতটুকু বলতে পারি, বলা উচিত, সেই বাস বিচার নাই, বিশেষ করে আনুগত্য নাই। তো নামাজের মধ্যে এরকম ভুল হলে যে তৃতীয় রাকাতে বা দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে গিয়ে আপনি কি করে ফেলছেন? আত্তাহিয়াত পড়ে ফেলছেন, অথবা এরকম এক জায়গাটা আরেক জায়গাটা পড়ে ফেলছেন। সিজদা সাহু ওয়াজিব হলে ইমামের পিছনে যেহেতু আসেন সেজন্য সিজদা সাহু লাগবে না। তো একাকী করলে আপনার এরকম ভুল হলে অবশ্যই কি করতে হবে? সিজদা সাহু দিতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।